আমরা যে কথাটা বলতে চাই, আগামী নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন হবে। সেজন্য আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, বিএনপিকে যারা ভালোবাসেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আদর্শের যারা সৈনিক আছেন, তারেক রহমানকে যারা ভালোবাসেন এবং এই দলকে যারা অতীতে বারবার যারা শীর্ষে নির্বাচিত করেছেন, আমি মনে করি আপনাদের একটা প্রধান দায়িত্ব রয়েছে আগামী নির্বাচনে কিভাবে আপনাদের দল এবং ধানের শীর্ষে বিজয় অর্জন করবে সে ব্যাপারে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং কাজ করতে হবে। বন্ধুগণ, আমরা বিশেষ করে আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা ঘোষণা করেছেন। গঠনমূলক কথায় আসেন, আমরা আপনাদের কথা মেনে নিতে বাধ্য। আজকে হিন্দুদেরকে প্রলোভন দিয়ে ভোট ভিক্ষা চাচ্ছেন। হিন্দুরা আপনাদেরকে চিনে আগের থেকে, আমাদের থেকে। আমরা স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের বয়স হয়েছে 7 বছর, তখন আমরা দেখেছি হিন্দুদের উপর কারা নির্যাতন করেছে, কারা নির্যাতিত হিন্দু তারা ভালোভাবে জানে। আজকে 45 জনের নাম যদি বলি, তাদের বেদনায় বিদুর হবে। বন্ধু আমার, ইনসাফ তাদের নাই। ইমান বলো নাকি ভোট বলো? ইমান থাকলে ভোট দেব। ইমান বিক্রি করে ভোট দেওয়ার, ভোট ভিক্ষা করার কোন অধিকার কোন ইমানদার মুসলমানের নাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমি মনে করি আমাদের যে প্রতিপক্ষ শক্তি, তারা আমাদের খেয়ে আমাদের সাথে থেকে মোটা তাজা হয়ে এখন আমাদের বিরুদ্ধে আচরণ করতেছে। যারা 2018 সালে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছিল, তারা আজকে ধানের শীষকে তাদের প্রাণের বিষ বলতেছে। তাই আপনারা, আমরা সবাই এই বন্যছড়া বগদানে এই ইসলামের অপব্যাখ্যাকারীকে চিহ্নিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে